ফেনীর দাগনভূঞা উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে বাঁশের কঞ্চির আঘাতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ফেনীতে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক তাপস মজুমদারের শাস্তি ও চোখ নষ্টের ক্ষতিপূরণের দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রের মা। তিনি জানান, তার ছেলে মাইদুল হাসান দাগনভূঞা পৌরসভার ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। গত 14 মে পড়া না পারায় শ্রেণীকক্ষে শিক্ষক তাপস মজুমদার তার ছেলেকে বাঁশের কঞ্চি দিয়ে বেদম মারধর করেন। মারধরের এক পর্যায়ে মাইদুলের ডান চোখে বাঁশের কঞ্চি ঢুকে যায়। দফায় দফায় দেশ বিদেশে চিকিৎসা করার পরও শিশু মাইদুলের চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্য চোখটিও ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ নিয়ে শিক্ষক তাপস মজুমদারের বিরুদ্ধে জেলা ও বিভাগীয় পর্যায়ে অভিযোগ করায় তাপস মজুমদারের বড় ভাই উল্টো দেখে নেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন শিশু মাইদুলের মা হাসিনা আক্তার।